বিরাট কোহলিকে দেখতে গিয়ে 17 জন মরছে পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে। এর আগে অল্লু অর্জুনকে দেখতে গিয়ে পুষ্পা 2 মুভি রিলিজের সময় সেখানেও একজন মরছে পদদলিত হয়ে। এই যে মানুষ সেলিব্রিটিদের পেছনে ছোটে, বড় বড় নেতার পেছনে ছোটে, ফেমাস ব্যক্তিদের পেছনে ছোটে, আজকাল তো এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে এদের পেছনেও ছোটে, এদেরকে দেখতেও লাখো মানুষ ভিড় করে। তো এর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ফেমাস সেলিব্রিটি মানুষগুলো আছে, এরা তোমাকে সাইরেনারও দাম দেয় না। তুমি যদি কখনো এদের কারোর সামনে একাকী পড়ো, তোমার সাথে হাত মেলানো তো দূরের কথা, তোমাকে ছুঁয়েও দেখবে না। উল্টো তার যে বডিগার্ড আছে তারা তোমাকে ধাক্কা দিয়ে দূরে সরাই দিবে। এরা তোমাকে না সাইরেনা পয়সা দিবে, না সাইরেনার প্রেম দিবে, না সাইরেনার ভালোবাসা দিবে, না সাইরেনার সম্মান দিবে, না সাইরেনার শ্রদ্ধা দিবে, কিচ্ছু করবে না। এরা জাস্ট তোমাকে ঘৃণা করে। আর এই কারণেই তুমি এদের পেছনে ছোট, এদেরকে সম্মান দাও। এরা তোমাকে যে জিনিসগুলো দেয় না, তুমি তাদেরকে সেই জিনিসগুলোই দাও। মান, সম্মান, ভালোবাসা, প্রেম, টাকা পয়সাও অনেকে দেয়। এই সবগুলোই তুমি তাদেরকে দাও। তাদেরকে তুমি মাথায় বসায় রাখো, তোমার মাথায় উঠে রাখো। আর যারা তোমাকে এই জিনিসগুলো দেয়, প্রেম, ভালোবাসা, সম্মান, তোমার পরিবারের লোকজন, তোমার আশেপাশের লোকজন, তাদের মাথা ফাটানোর জন্য তুমি অলওয়েজ রেডি থাকো। কেন? কারণ হচ্ছে তুমি দেখো যে আমি কে সেটা জানা সত্ত্বেও এরা আমাকে প্রেম করতেছে, এরা আমাকে ভালোবাসতেছে, এরা আমাকে সম্মান করতেছে, তার মানে তো এরা গাধা। আমি কে সেটা জানা সত্ত্বেও ও আমাকে সম্মান করতেছে, আমি কে সেটা সম্পূর্ণ জেনে শুনেও ও আমাকে ভালোবাসতেছে, তাহলে ও তো গাধা নিশ্চয়ই। গাধা না হলে আমি কেমন সেটা জানার পর কেউ আমাকে সম্মান করবে? তারপরেও করে, তার মানে ও গাধা। তুমি যাকেই সম্মান করো, যাকেই ভালোবাসো, সে তোমাকে সম্মান তো দূরের কথা, সে তোমাকে গাধা ভাবে। কারণ সে ওই একটাই চিন্তা যে আমি কি সেটা জানা সত্ত্বেও আমাকে সম্মান করতেছে, গাধা মানে মনে ভালোবাসতেছে। তো গাধা না হলে এই কাজটা কেউ করে? তুমিও চিন্তা করে দেখো, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে সম্মান করে, তুমি কি তাকে ততটা সম্মান করতে পারো? পারো না, কখনোই পারো না। কারণ তোমার মনের মধ্যে এই জিনিস আছে যে আমাকে এত সম্মান করে তো গাধা। তুমি কাকে সম্মান করবা? যে তোমাকে সম্মান করবে না তাকে। তুমি তার পেছনে ছুটবা যে তোমাকে ঘৃণা করে, যে তোমাকে দো কৌড়ির দাম দেয় না, তুমি তার পেছনে ছুটবা। আর অযোগ্য মানুষকে তুমি যদি ভালোবাসো, তুমি যদি সম্মান করো, যেটাই করো একজন অযোগ্য মানুষকে, তাহলে তার বিপরীতটাই ফেরত পাবা। সম্মান করলে অসম্মান পাবা, ভালোবাসলে তার বিপরীতে বিপরীতে যেটা হয় ভালোবাসা, সেটাই পাবা। এই জন্যই পেছনে ছোটা, মানুষ ছুটে, আমি জানি না কেন ছুটে, আজ পর্যন্ত ছুটতেই পারলাম না। কি আছে ভাই? এদেরকে পছন্দ করি না তেমন না, পছন্দ করি, কিন্তু আমি হইলাম ওই যে রাজাহাঁসের মতো। আগে বলতো না যে রাজাহাঁস হচ্ছে এমন একটা হাঁস যেটা পানি আর দুধ আর পানির মতো থেকে দুধটুক খেয়ে নিতে পারে, বা দুধ, পানি আর ধান মেশানো থাকলে তার ধান আর দুধ যেটা ভালো জিনিস সেটাই খেয়ে নিতে পারে। আমি হচ্ছে ওই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটাকে খেয়ে নিতে পারি। এমন না যে আমার দুধই খেতে হবে, এমন না যে আমার ধানই খেতে হবে। চাইলে কোনোটা থেকে শুধু পানিও খেয়ে আসতে পারি। তো এই জন্য আমি যাকে পছন্দ করি তাকে একটা নির্দিষ্ট কারণে পছন্দ করি। কোনো সেলিব্রিটিকে পছন্দ করলে, যদি কোনো অ্যাক্টরকে পছন্দ করি, তার মানে আমি শুধুমাত্র তার অ্যাক্টিংটাকেই পছন্দ করি। ব্যক্তি হিসেবে যে তাকে আমি পছন্দ করবো এমনটা না। ব্যক্তি হিসেবে তাকে হয়তো অনেক অপছন্দ করি, কিন্তু তার অ্যাক্টিংটাকে আমি কখনোই অগ্রাহ্য করতে পারি না। একজন রাইটারকে তার রাইটিংটাকে আমি পছন্দ করি, কিন্তু তার যে পার্সোনালিটি সেটাকে আমি মোটেই পছন্দ করি না। মানুষ কি করে? কোনো একজন ফেমাস ব্যক্তি হলে তার তাকে পছন্দ করা শুরু করে। আর এই ফেমাস ব্যক্তিরা এই কাজটাই করে আজকাল। বাংলাদেশের অনেকজন সিঙ্গার আছে যাদের গান আমি জীবনে শুনি নাই, কিন্তু তাদের নাম আমি জানি। কেন জানি? এরা কোথাও বন্যা হলে টাকা দিচ্ছে, সেখানে গিয়ে দান করতেছে, কাউকে ফ্রিজ দিছে। একজন সিঙ্গারের তো নাম আমি জানছি কেমন, সে এক মহিলাকে ফ্রিজ দিছে, সেই খবর আসছে। সিঙ্গার অমুক একটা ফ্রিজ দিছে এক গরিব মহিলাকে। ঠিক আছে? কেউ কেউ বিভিন্ন কাজ করে, সেইগুলা দিয়া সেইগুলো খবর আসার পরে দেখা যায় যে তো সিঙ্গার। তো এরকম অনেক সিঙ্গারের নাম জানি, কিন্তু তাদের কাজ জানি না, যে তারা কি গান গাইছে আজ পর্যন্ত সেটা শুনি নাই। এরা তোমাকে ট্র্যাপে ফেলে এইগুলা দিয়া, আর তুমি তাতে আসক্ত হয়ে যাও।
সে একজন সিঙ্গার, তুমি তার গানটা তখন জাজ করতে আর পারো না, কারণ তুমি ওই যে দেখছো সে এই গরিব মহিলাকে ফ্রিজ দান করছে, তার মানে সে খুব ভালো মনের মানুষ। এখন সে যে গানটাই গাইবে তুমি অন্ধের মতো শুনবা, কানার মতো শুনবা, কারণ তার গানটাকে জাজ করার ক্ষমতা তোমার নাই, তুমি অলরেডি তাকে ভালোবেসে ফেলছো ওই ফ্রিজটার কারণে। ঠিক আছে, এই জিনিসটা আমার দ্বারা হয় না, আমি কখনো পারি না। বাদ বাকি ছোট, আমি তো বলি আরো বেশি করে যাও, 17 জন কেন, 700 মুরুক, ঠিক আছে, কমুক।